নমস্কার বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অল নলেজ পয়েন্ট। আজ থেকে আমাদের এডুকেশন সাবজেক্টের যে আপকামিং পরীক্ষাগুলো রয়েছে, অর্থাৎ WBSLST, পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস, পিএসসি স্কুল এসআই, তার সাথে সাথে আমাদের WB সেট যেটা ডিসেম্বরে হবে, তার সাথে সাথে যে ইউজিসি নেট জুন, এই যে বিভিন্ন ধরনের যে এডুকেশন সাবজেক্টের নিয়ে যারা পড়াশোনা করছো তাদের যে প্রস্তুতি, তা সেটাকে আমরা আগিয়ে নেওয়ার জন্য আমাদের আজ থেকে একটা ভিডিও সিরিজ লঞ্চ হচ্ছে, সেটার আজকে পার্ট 1। এই ভিডিও সিরিজে কী কী থাকবে? এই ভিডিও সিরিজে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের এমসিকিউ প্রশ্ন, যেগুলো দুটো ল্যাঙ্গুয়েজেই থাকছে, বাংলা এবং ইংলিশে, উইথ পিওয়াইকি, অর্থাৎ যে বিভিন্ন ধরনের পিওয়াইকি মানে যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে পড়েছে এসএলএসটিতে, বিভিন্ন ধরনের সেট পরীক্ষাতে, সেই সমস্ত প্রশ্নের সম্ভার নিয়েই আমাদের এই ভিডিও সিরিজ শুরু করছি, যা তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো দেবে তোমাদের সেটার জন্য তোমাদেরকে খুবই আগিয়ে রাখবে। তার সাথে সাথে তোমাদের প্রস্তুতিও তোমরা নিতে থাকছো নিশ্চয়ই, সেই প্রস্তুতি কতটা আগাচ্ছে বা কতটা তোমরা পড়াশোনা করছো সেটাও তোমরা ঝালিয়ে নিতে পারো। আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করব তার সাথে সাথে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা যদি আপনাদের সাহায্য করে থাকে বা হেল্পফুল লেগে থাকে, তাহলে আপনারা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ারও করতে ভুলবেন না। এবং আপকামিং পরীক্ষার জন্য, যে এডুকেশন সাবজেক্টের পরীক্ষার জন্য এইরকমই সিরিজ আমাদের আসতে থাকবে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। চলো তাহলে কোশ্চেনগুলো শুরু করি। প্রথম প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিফাইন দ্য কনসেপ্ট অফ এডুকেশন? অর্থাৎ নিচের কোনটি শিক্ষার ধারণাকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করছে? অপশন এ প্রসেস অফ স্কোরিং হাই মার্কস ইন এক্সাম, অপশন বি ওয়ান টাইম ইভেন্ট অফ গেইনিং নলেজ, অপশন সি লাইফ লং প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ, স্কিল, ভ্যালুজ অ্যান্ড হ্যাবিটস, অপশন ডি মেথড অফ আর্নিং এ ডিগ্রি। কোনটি শিক্ষা ধারণাকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করছে? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অর্থাৎ লাইফ লং প্রসেস অফ অ্যাকোয়ারিং নলেজ, স্কিল, ভ্যালুজ অ্যান্ড হ্যাবিটস। এই অপশনটা শিক্ষার সংজ্ঞাকে সর্বোত্তমভাবে সংজ্ঞায়িত করছে। নেক্সট প্রশ্ন কি? হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ইনফর্মাল এডুকেশন? কোনটি বিধি বহির্ভূত শিক্ষার একটি উদাহরণ? অপশন এ লার্নিং ইন ইউনিভার্সিটি, অপশন বি অ্যাটেন্ডিং অ্যান অনলাইন কোর্স, অপশন সি ওয়াচিং এডুকেশনাল ভিডিওস অ্যাট হোম, এবং অপশন ডি পার্টিসিপেটিং ইন এ গভর্নমেন্ট ট্রেনিং প্রোগ্রাম। তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন সি, ওয়াচিং এডুকেশনাল ভিডিওস অ্যাট হোম। এটা হচ্ছে ইনফর্মাল এডুকেশনের একটা উদাহরণ। বাকি যেগুলো রয়েছে, লার্নিং ইন ইউনিভার্সিটি, অ্যাটেন্ডিং অ্যান অনলাইন কোর্স, পার্টিসিপেটিং ইন গভর্নমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, এই সমস্তগুলোই হচ্ছে ফর্মাল এডুকেশনের মধ্যে উদাহরণ। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ইনক্লুডেড ইন দ্য স্কোপ অফ এডুকেশন? অর্থাৎ নিচের কোনটি শিক্ষার পরিধির অন্তর্ভুক্ত নয়? অপশন এ ফর্মাল এডুকেশন, অপশন বি নন ইনফর্মাল এডুকেশন, অপশন সি নন ফর্মাল এডুকেশন, অপশন ডি কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন ডি, কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট। ফর্মাল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, নন ফর্মাল এডুকেশন, এই সমস্ত কিছুটা হচ্ছে এডুকেশনের, অর্থাৎ শিক্ষার পরিধির মধ্যে অন্তর্ভুক্ত। কমার্শিয়াল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু এর অন্তর্ভুক্ত নয়। চলো নেক্সট প্রশ্ন, হু সেড দিস এডুকেশন ইজ এ ট্রাইপোলার প্রসেস? কে বলেছে শিক্ষা একটি ত্রিমেরু প্রক্রিয়া? অপশন এ অ্যাডামস, অপশন বি জন ডিউই, অপশন সি রস, অপশন ডি স্মিথ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন বি, জন ডিউই বলেছেন শিক্ষা একটি ট্রাইপোলার প্রসেস, অর্থাৎ শিক্ষা একটি ত্রিমেরু প্রক্রিয়া। চলো তাহলে পরবর্তী প্রশ্নে যাই।
পরবর্তী প্রশ্ন, ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন, একটা খুব ফেমাস উক্তি। এই উক্তিটি, হু সেড দিস, ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন, এই উক্তিটি কে করেছেন বা কে বলেছিলেন? অপশন এ সক্রেটিস, অপশন বি প্লেটো, অপশন সি গান্ধীজি, অপশন ডি স্বামী বিবেকানন্দ। তাহলে তো আমাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন ডি, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কিন্তু এই উক্তিটা করেছিলেন, ম্যান ইজ পোটেনশিয়ালি ডিভাইন। এটা কিন্তু পরীক্ষাতে খুব রিপিট হয়। চলো পরবর্তী প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ মডার্ন ফিলোসফি, কাকে আধুনিক দর্শনের জনক বলা হয়? অপশন এ সক্রেটিস, অপশন বি লক, অপশন সি ডেকার্টেস, অপশন ডি অ্যারিস্টটল। তাহলে আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন সি ডেসক্রাটেস। এনাকে আধুনিক অর্থাৎ মডার্ন ফিলোসফির কিন্তু জনক বলা হয়। পরবর্তী প্রশ্ন, হু ইজ কল্ড দ্য ফাদার অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? একটা খুবই ফেমাস প্রশ্ন, যেটা আপনার বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু পড়ে থাকে, বিভিন্ন টেট, তারপরে হচ্ছে SLST তো থাকছেই, বিভিন্ন ধরনের পরীক্ষাতে কিন্তু এটা পড়ে। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়? অপশন এ জন অ্যাডাম, অপশন বি রুসো, অপশন সি স্বামী বিবেকানন্দ, অপশন ডি জন ডিভি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার, না এটা একটু ভুল হয়েছে, আনসারটা হবে রুসো। শিশু কেন্দ্রিক শিক্ষার জনক বলা হচ্ছে রুসোকে, এখানে অপশন ডি হয়ে গেছে, এটা হবে অপশন বি, এটা একটু কারেকশন করে নেবেন। নেক্সট কোশ্চেন, ইন সাংখ্য ফিলোসফি লিবারেশন অর্থাৎ মোক্ষ ইজ অ্যাটেন্ড থ্রু, সাংখ্য দর্শনের মতে মোক্ষ কিসের মাধ্যমে লাভ হবে? অপশন এ ডিভোশন টু ঈশ্বরা, অপশন বি রিয়েলাইজেশন অফ নন ডিফারেন্স বিটুইন আত্মা অ্যান্ড ব্রহ্মা, অপশন সি ডিসক্রিমিনেশন বিটুইন পুরুষ অ্যান্ড প্রকৃতি, অপশন ডি রিচুয়াল পারফরমেন্স অ্যান্ড ডিউটিস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাইট অ্যান্সার অপশন সি ডিসক্রিমিনেশন বিটুইন পুরুষ এবং প্রকৃতি, এর মাধ্যমে কিন্তু সাংখ্য দর্শনের মতে মোক্ষ লাভ হবে। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু অদ্বৈত বেদান্ত মায়া ইজ, অদ্বৈত বেদান্ত অনুসারে মায়া হলো অপশন এ দ্য সুপ্রিম রিয়ালিটি, অপশন বি এ রিয়েল অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, অপশন সি অ্যান ইলিউজারি পাওয়ার দ্যাট ভেলস ব্রহ্মা, অপশন ডি দ্য এসেন্স অফ আত্মা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন সি অ্যান ইলিউজারি পাওয়ার দ্যাট ভেলস ফ্রম ব্রহ্মা। নেক্সট প্রশ্ন, ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমেল, হু সেড দিস, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, এই উক্তিটি কে করেছেন? অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি গান্ধীজি, অপশন সি জন ডিউই, অপশন ডি অ্যারিস্টটল। আপনার সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন সি জন ডিউই কিন্তু এই উক্তিটি করেছিলেন, ম্যান ইজ সোশ্যাল অ্যানিমেল, মানুষ হচ্ছে সামাজিক জীব। পরবর্তী প্রশ্ন, অ্যাকর্ডিং টু এজ লেভেল হু ফার্স্ট টক্স অ্যাবাউট দ্য গোলস অফ এডুকেশন, বয়সের স্তর অনুযায়ী কে প্রথম শিক্ষার লক্ষ্যের কথা বলেন? এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, পিএসসির যে স্কুল এসআই হয়েছিল 2014 সালে, সেখানে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, স্কুল এসআইয়ের জন্য একটা পরীক্ষাতে পড়েছিল 2014 সালে, যে বয়স স্তর অনুযায়ী কে প্রথম শিক্ষার লক্ষ্যের কথা বলেন? অপশন এ প্লেটো, অপশন বি
পার্সিনান, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি রুসো। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। রাইট অ্যান্সার অপশন বি পার্সিনান। ইনি প্রথম বয়সের স্তর অনুযায়ী শিক্ষার লক্ষ্যের কথা বলেছিলেন। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু দ্য প্র্যাগমাটিস্ট ফিলোসফি ট্রু এডুকেশন ইজ। প্রয়োগবাদী দর্শন অনুযায়ী প্রকৃত শিক্ষা কি? প্রয়োগবাদীদের মতে আমাদের যে শিক্ষা, প্রকৃত শিক্ষাটা কি? এটা হচ্ছে 2016 সালে যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল এসএলএসটিতে 11-12 এডুকেশন সাবজেক্টে, সেখানে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল। অ্যাকর্ডিং টু প্র্যাগমাটিস্ট ফিলোসফি ট্রু এডুকেশন কি, মানে প্রকৃত শিক্ষা কি? অপশন এ এডুকেশন অফ সেলফ ডেভেলপমেন্ট, অপশন বি দ্য এডুকেশন ইজ লিভিং ফর দ্য সোসাইটি, অপশন সি দ্য এডুকেশন অফ ফুলফিলিং পার্সোনাল অ্যাসপিরেশন, অপশন ডি দ্য এডুকেশন অফ সেলফ স্যাক্রিফাইস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন বি দ্য এডুকেশন অফ লিভিং ফর সোসাইটি। এটা হচ্ছে প্রকৃত লক্ষ্য প্রয়োগবাদী দর্শন অনুযায়ী, শিক্ষার প্রকৃত লক্ষ্য প্রয়োগবাদী দর্শন অনুযায়ী, দ্য এডুকেশন অফ লিভিং ফর সোসাইটি। পরবর্তী প্রশ্ন, প্রেয়ার ক্যান নট বি অফার্ড উইথ অ্যান এমটি স্টমাক। অর্থাৎ এটা হচ্ছে, এই বক্তব্যটাকে কোন দর্শন সমর্থন করে যে প্রেয়ার ক্যান নট অফার্ড উইথ অ্যান এমটি স্টমাক, খালি পেটে প্রার্থনা হয় না, এই যে কথাটা, এই বক্তব্যটা, এটা কোন দর্শন সমর্থন করছে? এটা হচ্ছে ইউজিসি নেট 2018-তে এই প্রশ্নটা ছিল। অপশন এ আইডিয়ালিজম, অপশন বি ন্যাচারালিজম, অপশন সি প্র্যাগমাটিজম, অপশন ডি লজিক্যাল পজিটিভিজম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অপশন সি প্র্যাগমাটিজম। আপনাদের মাধ্যমে আমি এই স্টপ ওয়াচটা রেখেছি 10 সেকেন্ডের এই কারণে, যাতে আপনারা নিজে নিজে প্রশ্নটা করতে পারেন। তারপর তো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, কিন্তু আপনারা যাতে আপনাদের রিভাইজটা বা প্র্যাকটিসটা যাতে ঠিকভাবে হতে পারে, সেই জন্য আমি 10 সেকেন্ড একটা টাইমার রেখেছি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দ্য এডুকেশনাল ফিলোসফি এইমস টু ক্রিয়েট এ ক্লাসলেস সোসাইটি। অর্থাৎ শ্রেণীহীন সমাজ তৈরি করা যে শিক্ষা দর্শনের উদ্দেশ্য, তা হলো, এই প্রশ্নটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা ত্রিপুরা এসএসসি 2016 সালে পড়েছিল। ত্রিপুরাতে যে এসএসসি পরীক্ষা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো, সেখানে তো এসএসসি পরীক্ষা হয় শিক্ষক নিয়োগের জন্য, সেইখানে 2016 সালে কিন্তু এই প্রশ্নটা পড়েছিল যে শ্রেণীহীন সমাজ তৈরি করা যে দর্শনের উদ্দেশ্য, তা হলো অপশন এ প্র্যাগমাটিজম, অপশন বি আইডিয়ালিজম, অপশন সি রিয়েলিজম, অপশন ডি মার্কসিজম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন সি রিয়েলিজম। রিয়েলিজম এর মূল উদ্দেশ্য ছিল যে শ্রেণীহীন সমাজ তৈরি করা। না না, সরি, রিয়েলিজম হবে না, অ্যান্সারটা হবে শ্রেণীহীন ক্লাসলেস সোসাইটি। সরি, এটা হচ্ছে অ্যান্সারটা হবে, এটা আমাদের ভুল হয়েছে। অ্যান্সারটা হবে অপশন ডি মার্কসিজম। মার্কসিজমের মতে কিন্তু এই ইয়েটা ছিল যে শ্রেণীহীন কিন্তু সমাজ তৈরি করা। এই অপশনটা একটু কারেকশন করে নেবেন, এটা হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন, স্পাইরাল কারিকুলাম ওয়াজ প্রপোজড বাই। অর্থাৎ সর্পিল পাঠ্যক্রমের ধারণা কে দেন? এটা খুব ফেমাস প্রশ্ন। স্পাইরাল কারিকুলাম এই ধারণাটা কে দিয়েছিলেন প্রথম? অপশন এ জেরমি ব্রুনার, অপশন বি জিন পিয়াজেট, অপশন সি বেঞ্জামিন ব্লুম, অপশন ডি পাওলো ফ্রেয়ার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। স্পাইরাল কারিকুলামের যে ধারণাটা দিয়েছিলেন অপশন এ, অর্থাৎ জেরমি ব্রুনার। ব্রুনার প্রথম কিন্তু এই স্পাইরাল কারিকুলামের ধারণাটা দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড কারিকুলাম ইজ ডিরাইভড ফ্রম। পাঠ্যক্রম কথাটি এসেছে কোন শব্দ থেকে? অপশন এ জার্মান ওয়ার্ড, অপশন বি গ্রিক ওয়ার্ড, অপশন সি ল্যাটিন ওয়ার্ড, অপশন ডি
ফ্রেঞ্চ ওয়ার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর অপশন সি, ল্যাটিন ওয়ার্ড। এই ল্যাটিন ওয়ার্ড থেকে কারিকুলাম কথাটি এসেছে। নেক্সট প্রশ্ন, ইন ইন্ডিয়ান ফিলোসফি প্রত্যক্ষ, অনুমানা অ্যান্ড শব্দ রেফার টু, অর্থাৎ ভারতীয় দর্শনে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ উল্লেখ করে অপশন এ ফর্মস অফ মেডিটেশন, অপশন বি টাইপস অফ লিবারেশন, অপশন সি মিনস অফ ভ্যালিড নলেজ, যেটাকে প্রমাণ বলছে, অপশন ডি রিচুয়াল ক্লাসিফিকেশন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। অপশন সি, অর্থাৎ মিনস অফ ভ্যালিড নলেজ, যেটাকে আমরা ভারতীয় দর্শনের প্রমাণ বলা হচ্ছে, সেগুলোই হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং শব্দ। নেক্সট প্রশ্ন, হু রোট দ্য বুক দ্য রিপাবলিক? এটা খুব পরীক্ষাতে পড়ে কিন্তু। দ্য রিপাবলিক গ্রন্থের লেখক কে? অপশন এ সক্রেটিস, অপশন বি প্লেটো, অপশন সি অ্যারিস্টটল, অপশন ডি অ্যাডামস। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন বি, প্লেটো। এই দ্য রিপাবলিক গ্রন্থের লেখক হচ্ছে প্লেটো। পরবর্তী প্রশ্ন, হু ওয়াজ দ্য 14th তীর্থঙ্কর ইন জৈনিজম? জৈন ধর্মে 24তম তীর্থঙ্কর কে ছিলেন? অপশন এ মহাবীর, অপশন বি ঋষভনাথ, অপশন সি পার্শ্বনাথ, অপশন ডি অজিতনাথ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক অ্যান্সার অপশন এ, জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। পরবর্তী প্রশ্ন, মিনিং অফ এডুশেয়ার ইন টার্মস অফ এটিমোলজিক্যালি মিনিং অফ এডুকেশন? যে এডুকেশনাল এটিমোলজিক্যাল ব্যুৎপত্তিগত যে অর্থ রয়েছে, যে এডুশেয়ার, তার অর্থ কি? এডুশেয়ারের অর্থ কি? অপশন এ টু নারিশ, অপশন বি টু ব্রিং আউট, অপশন সি এ অ্যাক্ট অফ টিচিং, অপশন ডি দ্য লিড টু লিড আউট বা ড্র আউট। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। এডুশেয়ারের অর্থ কি? অপশন ডি টু লিড আউট অর ড্র আউট, মানে হচ্ছে প্রতিভাকে বাইরে নিয়ে আসা, এটাই হচ্ছে এর মূল অর্থ। অপশন ডি টু লিড আউট বা ড্র আউট। একটা আপনাদের হোমওয়ার্ক কোশ্চেন থাকছে, যেটা আপনারা কমেন্ট বক্সে করবেন। যে কোশ্চেনটা কি, ইন এডুকেশন হিউরিস্টিক মেথড ইন্ট্রোডিউসড বাই? শিক্ষাক্ষেত্রে হিউরিস্টিক পদ্ধতি কে প্রবর্তন করেছেন? অপশন এ সক্রেটিস, অপশন বি হার্বার্ট, অপশন সি ফ্রয়েবেল, অপশন ডি আর্মস্ট্রং। এই যে অ্যান্সারটা, এটা আপনারা কমেন্ট সেকশনে কিন্তু করবেন। এটার ওই ভিডিওটার কমেন্ট সেকশনে কিন্তু এই অ্যান্সারটা আপনারা দেবেন। ধন্যবাদ ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা যদি আপনাদের খুব সাহায্য করে থাকে এই ভিডিওটা, এবং প্রস্তুতিকে যদি ঝালিয়ে নিতে কি সাহায্য করে থাকে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকমই ভিডিও সিরিজ আমাদের নিয়মিত আসতে থাকবে, তাই চ্যানেলটিকে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।